আমরা অনেক সময় দেখা যায় যে কন্টিনিউয়াসলি মোটিভেশনাল ভিডিও দেখতে থাকি অ্যান্ড দেখার পরে আমাদের খুবই হাই মোটিভেটেড ফিল করি অ্যান্ড দেন এরপরে অল্প কিছুক্ষণ কাজকাম করি। এরপরে আবার সেই আগের সাইকেলের ভিতরে কম বেশি ঘুরপাক খাইতে থাকি। এই কাহিনীটা আসলে কেন ঘটে বা এখান থেকে বের হওয়ার আসলে উপায়টা কি? এইটা বলার আগে আমি মোটামুটি একটা ছোট করে গল্প বলার চেষ্টা করি। ধরো আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন কিন্তু একটা কমন জিনিস ছিল যে আ মাগরিবের আজান হয়ে যাবে এরপরে আমাদেরকে পড়তে বসতে হইতো এবং মোটিভেশন থাকুক না থাকুক যা মন চায় যে পৃথিবী গোল্লায় যাক যেদিকে যাক, পড়তে কিন্তু আমাদের ঠিকই বসতে হইতো। বাট এখন আমরা যখন একটু বড় হয়ে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়া শুরু করছি, যখন আমাদের হাতে মোবাইল ফোন বা অন্যান্য এন্টারটেইনমেন্ট এর প্রচুর সোর্স আছে, তখন আল্টিমেটলি যে জিনিসটা ঘটে যে আমরা মোটিভেটেড ফিল না করলে আমরা পড়ার ব্যাপারে বা আমাদের যে জিনিসটা শেখার কথা ইভেন ইউনিভার্সিটিতে এক্সামের প্রিপারেশন নেওয়া, এটার ব্যাপারে অত সিরিয়াসনেস ওইভাবে কাজ করে না। সো আসলে মূল কাহিনীটা কি? মোটিভেশনাল ভিডিওটা দেখতে থাকলে তখন একটা জিনিস ঘটে। সেটা হইতেছে যে ধরো এটা অটোমেটিক্যালি তোমার ভিতরে একটা ভালো লাগার ফিলিং দিতে থাকে। এটা তোমার ভিতরে একটা ডোপামাইন স্পাইক আল্টিমেটলি দিতে থাকে। কারণ মানুষজন ভিজুয়ালি অনেক কিছু দেখা যায় যে কল্পনা করতে পছন্দ করে। সো যখন কোনো একটা মোটিভেশনাল ভিডিও তুমি শুনো, ইভেন এই ভিডিওটা যখন তুমি শুনতেছো তোমার মনে হচ্ছে, আয় হায়! এই ট্রিক্সটা যদি এপ্লাই করি তাহলে তো আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমার সব কাজই তো সলভ হয়ে যাবে। অ্যান্ড তখন আল্টিমেটলি যে ঘটনাটা ঘটে যে ইনিশিয়াল অল্প কিছুক্ষণের জন্য তোমার হেভি একটা মোটিভেশনাল জাম্প হয় অ্যান্ড দেন তুমি আল্টিমেটলি দেখা যায় যে কিছুক্ষণ সময় ইভেন আমি তোমাদেরকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি এই যে 30 ডেজ এর ভিডিও মেকিং এর যে চ্যালেঞ্জটা এখন করতেছি, এইটার আজকে ৪ নাম্বার দিন আলহামদুলিল্লাহ। তোমরা ভালোমতো দোয়া করো যাতে বাকি ২৬ দিন ইনশাআল্লাহ কন্টিনিউ করতে পারি। ইন্টারেস্টিং বিষয় লাস্ট ২-৩ দিন ধরে আমি যখন ১ম একদিন ভিডিও রেকর্ড করলাম, ২য় দিন করলাম, ৩য় দিন এত মানে ভালো লাগতেছিল এবং খুবই ভালো লাগতেছে। ইভেন মনে হইতেছিল যে একটার পর একটা ভিডিও আইডিয়া আসতেছে অ্যান্ড দেন একদিনে ২-৩ টা ভিডিও রেকর্ড করে ফেলি। বাট সামহাউ আমি আমার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি যে আমি যেই দিনের ভিডিও সেই দিনই শুধুমাত্র রেকর্ড করার চেষ্টা করব। এবং আল্টিমেটলি আজকে সকালে উঠে আমি যখন ভিডিও করার কথা চিন্তা করছি তখন মোটামুটি নিজের ভিতরে একটু হেজিটেশন বা মনে হইতেছিল আজকে তো মানে কথা বলার অত এনার্জি পাইতেছি না, অত ফ্লো নাই এই টাইপের একটা জিনিস। সো মূল যে জিনিসটা আমি আসলে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে যখন তুমি মোটিভেশনাল ভিডিও বা নতুন কোনো একটা টার্গেট বা নতুন একটা গোল সেট করো, ১ম ২-৩ দিন কিন্তু তোমার সিরিয়াস রকম মানে কাজ করার ইনটেনশন অনেক হাই থাকে। সো ওই ট্র্যাপের ভিতরে না পড়ে তোমার আল্টিমেটলি যে কাজটা করা উচিত যে ছোট একটা গোল সেট করা উচিত, ছোট একটা টার্গেট সেট করা উচিত। ধরো তুমি অনেকদিন ধরে কোড করতে চাও কিন্তু সেটা করতেছো না। অনেকদিন ধরে তুমি পড়া জমায় রাখছো। এখন হঠাৎ করে একদিন তুমি মোটিভেটেড হইছো, সেদিন টানা ৩ ঘন্টা পড়া শুরু করে দিলা। এই জিনিসটা মোটেও কোনো ভালো জিনিস না। তুমি যে কাজটা করবে যে ১ম এ 30 মিনিটস অথবা ১ ঘন্টা পড়ার চেষ্টা করবে এবং তোমার লাইফে মোস্ট ক্রিটিক্যাল একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা নিয়ে সবার আগে কাজ করার চেষ্টা করব। আমরা যখন মোটিভেটেড হই তখন আমরা চিন্তা করি যে আমার দিন দুনিয়া যা কিছু আছে, আমার হেলথ বলি, আমার রাতে ঘুমানো সব প্রবলেম আমি একবারে সলভ করব। সব প্রবলেম একবারে সলভ করার চেষ্টা করো না। রেদার তুমি যে কাজটা করার চেষ্টা করো, একটা প্রবলেমকে তুমি টার্গেট করো এবং সেই প্রবলেমটা নিয়ে প্রত্যেকদিন সকালবেলা সবার শুরুতে ওই জিনিসটা নিয়ে কাজ করো এবং সেটা নিয়ে 30 মিনিটস বা ১ ঘন্টার মতো কাজ করো। টানা ৩০ দিন করার চেষ্টা করো অ্যান্ড দেন আস্তে ওই টাইমটাকে তুমি বাড়ানোর